নমস্কার বন্ধুরা, তমাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালির সবথেকে প্রিয় একটি রেসিপি, সরষে ইলিশ। আজকের রেসিপিতে কিছু টিপস থাকবে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে ক্লিন করে নিয়েছি। নিয়েছি 1 টেবিল স্পুন কালো সরিষা, সাথে নিয়েছি 4-5টা কাঁচামরিচ। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি এর সাথে অ্যাড করব 1/4 টিস্পুন লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ব্লেন্ড করার পর সরিষাটা তেতো না লাগে। আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার মাছে অ্যাড করব 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, সরিষা আর কাঁচা মরিচের যে পেস্ট তৈরি করেছি সেটা এবার দিয়ে দিব। এবার মাছের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনি যত ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখাতে পারবেন তত খুব ভালোভাবে মাছের মধ্যে মশলাটা ঢুকবে। এবার অ্যাড করছি 1 টিস্পুন সরিষার তেল। এবার মাছের গায়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার 20 মিনিটের জন্য মাছটাকে আমি ঢেকে রেখে দিব। আমি 20 মিনিট পর ফিরে এসেছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। এই রেসিপিটি অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দিব মশলা মাখানো মাছগুলা। মাছটাকে খুব আমি হালকা করেই ভেজে নিব। দুই পাশ মিলিয়ে 1 মিনিটের মতো আমি ভাজি করে নিব। আমার ভাজি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার। ঠান্ডা জল দিলে মাছটা শক্ত হয়ে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আমি খুব আলতোভাবে মাছটাকে উল্টিয়ে দিব। এ পর্যায়ে ঢেকে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এবার অ্যাড করছি 2-3টে কাঁচামরিচ ফালি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সরষে ইলিশটা কতটা লোভনীয় হয়েছে। কালারটা দেখুন। আমার রেসিপিটা এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতেই পারছেন এটি কতটা টেস্টি হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আমার পাশে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।